হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো হবে। তো দেখো, আমার মুরগি ছানা আবার ছোট ছোট বাচ্চা তুলেছে। এই নিয়েও 3বার বাচ্চা তোলা হয়েছে। আজকে সকালটা এখনও রোদ উঠেনি, এখন প্রায় 6টা 10 এরকম বাচ্চা। দেখো, তো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে। এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে ফির ভিডিওটা কন্টিনিউ করবো। এইখানে বিছানাটা বিছানো হয়নি এখনও। আমার চান করা হয়ে গেছে। দেখো, এই ফোনের কভারটা এবার যখন দুর্গাপুর গিয়েছিলাম না, তখন নিয়েছি আমি। মানে ফোনে আমার কভার লাগাতে অনেক ভালো লাগে। আমি প্রত্যেকবারই যখনই যাই তখনই কভার চেঞ্জ করি। তো দেখো, এই র্যাকটা যে আছে নতুন করে বানানো হয়েছিল। তো এই দেখো, যত র্যাকের মধ্যে কাপড় আছে সব দুর্গাপুজোর উপলক্ষে উঠানো হয়েছে। দেখো, এইগুলো সব দুর্গাপুজোর কালেকশন। দেখো শাড়িটা কি সুন্দর লাগছে না? তো আমার শাশুড়িমা ফুল তুলে এনেছিল। তো এখানে অনেকগুলো লঙ্কা দেওয়া হয়েছিল। তো এখান থেকে কটা ফুল তুলে নিচ্ছি। আমাদের বাড়ি থেকে একটু দূরেই কলকে গাছের একটা বড় গাছ আছে, কলকে ফুলের। তো এখান থেকে কলকে ফুল আমার শাশুড়ি রোজ নিয়ে আসে। তো দেখো, একটাই ফুল তুলবো, লঙ্কা জবাটা বেশি তুলবো না, গাছের মধ্যে কিছুটা থাকতে দেবো। যেন এই গাছটা দেখলে আমার ওই গাছগুলোর উপরে অনেক মায়া লাগে। মেন হচ্ছে শিউলি গাছটা এত সুন্দর করে যত্ন করে লাগানো হয়েছিল, বেশ বড় হয়ে গেছিলো। আর হয়তো 1-2 বছর পর ফুলও দিত, কিন্তু গাছটা ঢেকে গেল। আর চাইলেও ঠিক করা যাবে না, গাছটাকে আর কী করা যাবে, অনেক মাটি দেবে গেছে না, সেই জন্য। যেহেতু আমরা ওটা ঠিক করে নিতে পারবো, মাটিগুলো উঠিয়ে নিতে পারবো, কিন্তু যাদের ঘর পড়েছে ওরা বলছে কি দাঁড়াও, আর কিছুটা সময় খুঁজছে, তাই জন্য আর কি, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি, নাহলে ওটা পরিষ্কার করে নেওয়া হতো। দেখো, এই ফুলগুলো তুলে এনেছে আর এই ফুলগুলো আমি তুললাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, চা বানিয়ে নিয়েছি আমি। দেখো, আমার বাবু এদিকে খেলছে। তারপরে চা খাওয়ার পর খাবার বসিয়ে দিয়েছি। তো দেখো, আজকে কি এনেছে, এটা পুয়াল ছাতু, মানে খড়ের মধ্যে হয়, বিচালির মধ্যে হয়। এই ছাতুটা একটা সাদা হয়, সেটাকে অষ্টমী ছাতু বলা হয়। আর এটা লাল ছাতু, এটা পুয়াল ছাতু। তো আজকে ছাতু তারপরে রান্না করব। তারপর আমি জলগুলো জলদি জলদি ভরে নিচ্ছিলাম। জল ভরা প্রত্যেক দিনেরই কাজ, বোতলগুলো আমার সব খালি হয়ে যায়। এই বালতিটা করে নিয়ে যায়, আর এই বালতি দিয়েই মপ করে ভরি বোতলটাকে, নাহলে এখানে 2জন লাগবে, আর এইরকম নিয়ে গেলে একজনেই হয়ে যাবে। ট্যাঙ্কির জলটা খাই না আমরা। তো দেখো, এই বালতিটা সার্ফে পেয়েছিলাম। আর এই টেবিলটা আমি মুছে নিচ্ছি। এই টেবিলটা মিনিমাম 15 থেকে 16 বছর পুরনো, তাও এখনও চকচক করছে। আমার শাশুড়ি মা রেখেছে এত ভালো করে জিনিসগুলোকে। তো দেখো, আমি মোছামুছি করে নিচ্ছি। বেসিনটা আমি সপ্তাহের মধ্যে 4-5 বার ধুই। দেখো, মানে অল্প তেল অল্প হলুদ লেগে গেলেই ধুয়ে নিলে ভালো হয়, চলে যায়। আর ওটা 1-2 দিন হয়ে গেলে আর যেতে চায় না, দাগ হয়ে যায়, সেই জন্য কি ধুয়ে নেওয়া হয়। আর দেখতেও বেশ ভালো লাগে, সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি পোকামাকড়ও হবে না, সেই জন্য। দেখো, ধুয়ে নিচ্ছি। বেসিনটা আগে আমার ভালো ছিল, এক জায়গা দিয়ে এক জায়গায় নিয়ে আসতে বেসিনটা অনেকটা নষ্ট হয়ে গেল। তো দেখো, আমার কাজ হয়ে গেছে, বাসনও গোটানো হয়ে গেছে। আর এই দেখো, এটা হলো লাউ ডাল করেছিলাম। আর এইটা ওই পোয়াল ছাতুটা বানিয়েছিলাম বেশ মশলা দিয়ে। আর এটা মাংস। তো দেখো, আমার ছেলে পুজো দিচ্ছে, ও যেরকম দেখবে সেরকম শিখবে। আর দেখে কি আমরা চান করে পুজো দিই, আমিও ধূপ দিই, ফির ওর ঠাম্মাও ধূপ দেয়, তো ও শিখেছে ধূপ দিতে। আর ও প্রত্যেক মানে বার যখন চান করবে তখন ওরকম একটা ধূপকাঠি নিয়ে নেবে, বা ধূপকাঠির কাঠি নিয়ে নেবে, আর এরকম তুলসী থানে এসে পুজো করবে। ও নিজের মতনই করবে, ওকে যদি নিয়ে যাওয়া যায় তাহলে ও কান্না শুরু করে দেয়। দেখো,
তাহলে এখন বিকাল হয়ে গেছে, আর দেখো গজা এনেছে। গজাটা সকালে বানানো হয়েছিল সেই, আর এটা টাটকা হয়েছিল সেই জন্য নিয়ে এসেছে। আর 3টে ছিল, 3টে আমরা আগেই খেয়ে নিয়েছি। তো দেখো বাবুর খাবারটা রেডি করছি। একটা কি জানো, গ্রামের টাটকা টাটকা জিনিসগুলো পাওয়া যায়, এরকম শাক সবজিও হলো, মাছ ইয়েগুলোও হলো, আর আবার এই মিষ্টি ইয়ে হতে পারে অত ভালো মিষ্টি পাওয়া যায় না, কিন্তু এই গজাটাই দেখো কত টাটকা। তো দেখো আমি বাবুর খাবার বানিয়ে নিচ্ছি। 2 চামচ ক্যালগস, আর এটা ওটস আছে, ওটসটা বেশি খেতে চায় না তাই 1 চামচই দিয়েছি। দেখো ওটসটাতে জানো গরম দুধ না দিলে না ওটসটা ভালো করে গলতে চায় না, সেই জন্য একটু বেশি করে ফুটিয়ে পুরো গরম গরম দুধ দিতে হয়। তো অল্প চিনি দিলাম, কেন কি চিনি না দিলে ওর টেস্ট লাগবে না খেতে। দেখো আমি গুলে নিচ্ছি, বেশি জল জল হয়ে গেলে মানে দুধ দুধ হয়ে গেলেও খেতে চাইবে না। তো আজকের ভিডিওটা এখানে অবধি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, বাই।